পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ, প্রভু যিশুর ভালোবাসা এবং পবিত্রতার নিত্য সহায়তা আপনাদের মধ্যে বিরাজ করুক। স্মৃতি শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সাধারণকালের এই 14তম রবিবাসী উপাসনায় আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আমাদের প্রত্যেকের একটি পরিচয় রয়েছে, আর আমাদের নিজেদের পরিচয় আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, লিখে থাকি যখন যেখানে প্রয়োজন। আমরা নিজেরা নিজেদের পরিচয় দেই, আবার এমনও হতে পারে যে অন্যেরা আমাদের পরিচয় দিয়ে দেয় বিভিন্ন জায়গায় যখন যেখানে প্রয়োজন। এবং আজকে মঙ্গল সমাজে আমরা শুনতে পাবো যিশুর সম্পর্কে, যিশুর পরিচয় অন্যেরা বলে দিয়েছে। আর এই পবিত্র খ্রিস্টযোগের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি নিজেদের জন্য, যেন আমাদের পরিচয়টা যেন আমরা আরো একটু ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের পরিচয়টা যেন অন্যদের সামনে ফুটিয়ে তুলতে পারি। এই আশীর্বাদ যাচনা করে পবিত্র খ্রিস্টযোগের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করি, আশীর্বাদ যাচনা করি। প্রিয়জনের, এই পবিত্র খ্রিস্টযোগ আমরা পবিত্রভাবে, যোগ্যভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল করি, অন্যায় করি, পাপ করি। তাই আসুন আমাদের সকল অযোগ্যতার কথা স্মরণ করি এবং অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ও পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধী, আমার অপরাধী, আমার গুরুতর অপরাধী। অতীব নিত্য কুমারী কন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাথীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবন আমাদের আনয়ন করুন। He
আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। তিনি এসে তোমার অনন্য প্রবক্তা হয়ে তোমার মঙ্গল বাণী শুনিয়েছেন। অনুনয় করি তোমায়, আজও যে বাণী তিনি শুনিয়ে থাকেন, আমরা যেন মনে প্রাণে তা বিশ্বাস করি, কখনো যেন তা উপেক্ষা না করি। আজ আমাদের মধ্য দিয়ে তিনি যে মহাকর্ম সম্পন্ন করে চলেছেন, আমরা যেন তা উপলব্ধি করতে পারি এবং সেই উপলব্ধি সবার কাছে নির্ভয়ে ব্যক্ত করতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত্রিত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ। একদিন একটি আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমি শুনতে পেলাম যিনি আমাকে লক্ষ্য করে কথা বলছিলেন, তিনি এবার আমাকে বলছেন, মানবপুত্র, আমি এখন তোমাকে পাঠাচ্ছি ইসরায়েলীয়দের কাছে। আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে যে জাতি, সেই বিদ্রোহী জাতিরই কাছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরোধিতা করে চলেছে। কত কঠিন ও ইসরায়েল সন্তানদের মুখ, কত জেদি ওদের হৃদয়। ওদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন। তখন ওরা শুনুক আর নাই শুনুক, ওরা তো বিদ্রোহীরই ঝাড়। তবু ওরা অন্তত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। এ হলো প্রভুর বাণী। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তাঁর দয়া। তোমার দিকে চোখ তুলে চেয়ে আছি, ওগো স্বর্গলোকের সমাসীন তোমারই দিকে। যেমন প্রভুর হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে কৃতদাসের চোখ। গৃহিণীর হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে যেমন দাসীর চোখ। আহা, আমাদের ঈশ্বর যিনি, ভগবান যিনি, তাঁর দিকেও তো তেমনি তেমনি করেই চেয়ে চেয়ে থাকে আমাদের দুটি চোখ, যতক্ষণ না তিনি আমাদের প্রতি করুণা দেখান। তিনি করুণা দেখাও, ওগো ভগবান, করুণা দেখাও তুমি। জানো তো, শুধু পেয়েছি আমরা অসহ্য অবহেলা, পেয়েছি আমরা আত্মতৃপ্ত যত মানুষের অসহ্য উপহাস, গর্বদত যত মানুষের অসহ্য অবহেলা। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র থেকে। প্রিয়জনেরা, আমি ওই যে সব অলৌক সামান্য প্রত্যাদেশ পেয়েছি, তারপরে যাতে উদ্ধত না হই, সেজন্য আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটা কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে, আমি যাতে উদ্ধত না হই। এ বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি, তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি এবং আমার সমস্ত দুর্বলতার জন্যই আনন্দ গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে।
কাজে খ্রিস্টের জন্য আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল তখনই আমি তো শক্তিমান। প্রভুর বাণী। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। প্রভু আপনাদের সহায় থাকুন। মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন যিশু নিজের শহরে এলেন। তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তাঁর কথা শুনে অনেকেই অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোত্থেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ওসবের মানেই বা কি? ও কি সেই ছুতোর নয়? মারিয়া সেই ছেলে? যাকব, জোসেফ, জুদা, সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখন আমাদের মধ্যে নেই? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে, নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তাঁর প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা। খ্রিস্টে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আপনারা টমাস আলভা এডিসনের কথা শুনতে পারেন। তিনি কে? তিনি একজন বিজ্ঞানী। ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। তাহলে তিনি একজন বিজ্ঞানী এবং বলা হয় যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের একজন বড় ধরনের প্রবক্তা, যার জন্ম 1854 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1931 খ্রিস্টাব্দে। আর তিনি এই যে বৈদ্যুতিক বাতি এবং ফোনোগ্রাফ, ফিল্ম, আরো বেশ কয়েকটা বিষয়ে তিনি আবিষ্কার করেছেন। আর তিনি যখন ছোট ছিলেন, যখন তাকে স্কুলে ভর্তি করানো হয়েছিল, যে স্কুলে ভর্তি করানো হয়েছে, দেখা গেছে যে তিনি তার পারফরমেন্স খুব খারাপ। আর দেখা গেল যে তার কোনোভাবেই মাথায় কোনো কিছু ঢুকে না। আর তখন সেই স্কুলের প্রিন্সিপাল তার মাকে একটা চিঠি দিয়েছে। আর সেখানে চিঠিতে লেখা ছিল যে আপনার এই যে ছেলে, মাথার মধ্যে কি কি গোবর। গোবর কিন্তু খারাপ না, এমনিতে গোবর ভালো, তাই না? সার। কিন্তু মাথার মধ্যে, মানুষের মাথায় গোবর থাকলে সমস্যা। কোনোদিন থাকে না অবশ্য, কিন্তু মানুষ যখন বুদ্ধি থাকে কম থাকে তখন আমরা বলি, এই তোর মাথায় কি গোবর নাকি? তাহলে এরকম যে আপনার এই ছেলে এখানে এই স্কুলে পড়তে পারবে না, কারণ সে ওই স্ট্যান্ডার্ডে আপ টু দ্য মার্ক নেই তার। এবং তাকে বলা হয়েছে যে আপনার ছেলেকে আপনার বাড়িতে নিয়ে যান এবং সেখানেই আপনি আপনার ছেলেকে শিক্ষা দীক্ষা দান করেন।
আর সেই চিঠিটা ওই টমাসের হাত দিয়েই মাকে দিতে বললেন। আর মা যখন সেই স্কুল থেকে চিঠিটা আনার পরে পড়লেন, পরে তিনি কেঁদে ফেললেন। আর ছোট্ট টমাস তখন কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে, মা, এই চিঠিতে কি লেখা আছে? আর তার মা তখন কেঁদে কেঁদে বললেন যে, এখানে লেখা আছে যে তুমি অনেক এত মেধাবী, তুমি এত জ্ঞানী যে এই স্কুলের কোনো শিক্ষকের সাধ্য নাই তোমাকে পড়ানোর। তুমি এখন থেকে আর ওই স্কুলে যাবে না, আমি তোমাকে পড়াবো। আর সেটা শুনে টমাস আলভা এডিসনের মনে আরো বেশি উৎসাহ, যে অনেক শক্তি সে তার মার কাছ থেকে পেয়েছে। এবং এর পরবর্তীতে যখন তিনি বিজ্ঞানী হয়ে যান, নতুন নতুন আবিষ্কার করেন, তখন একদিন তার মা সেই ঘরে যান এবং অনেক কাগজপত্র গোছাতে গোছাতে গিয়ে সেখানে তিনি দেখতে পান সেই চিঠিটা, এবং যেখানে যে চিঠিতে লেখা ছিল যে এই তোমার ছেলে গোবর গণেশ, এই কোনো বুদ্ধি নাই, এই স্কুলে পড়তে পারবে না। আর সেটা দেখে তিনি মার প্রতি তার কৃতজ্ঞতা অন্তরে যে শ্রদ্ধা আরো বেশি গভীর হয়। এবং এইভাবেই যে আধুনিক বিজ্ঞানের প্রবক্তা, তাহলে আজকে ফাদার শুরুতে বলছেন যে মঙ্গল সমাচারে লোকেরা যিশুকে একভাবে পরিচয় দিয়েছেন, আর যিশু নিজেই তার পরিচয় দিয়েছেন। লোকেরা কি বলেছে? লোকেরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছে কিন্তু পুরোপুরি জানে না। তারা বলছে এই তো চতুরের ছেলে। আর যিশু আসলে কি একজন? যিশু কি বলছেন? কি বলছেন যিশু? যে তিনি একজন প্রবক্তা, কারণ প্রবক্তা নিজের দেশে অসম্মানিত না, এই কথা বলছেন প্রবক্তা। এবং আর যখন এই প্রবক্তা বলেছেন, আর লোকেরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেছে, আর একজন যাকে বলেছেন এই আমার প্রিয় পুত্র, কে বলেছেন? ঈশ্বর পিতা যখন দীক্ষাস্থানের পরে বলছেন না যে আমার প্রিয় পুত্র। আর ঈশ্বরের চোখে প্রিয় পুত্র আর লোকেদের চোখে চতুরের মিস্ত্রি, এই ছিল যিশুর পরিচয়। কিন্তু আসলে যিশু নিজে বলেছেন যে তিনি একজন প্রবক্তা। তাহলে প্রবক্তা কে? আমরা যখন এই বনানীতে যখন স্ক্রিপচার এই বাইবেলের ক্লাস করি, বিশপ থিউ প্রবক্তার সম্বন্ধে একটা কথা বলেছেন যে আমার এখনো মনে আছে, যে তিনি বলেছেন প্রবক্তা হলো যিনি পরের বক্তব্য বহন করেন, পরের বক্তব্য যিনি প্রচার করেন, তিনি হলেন প্রবক্তা। এবং আমরা পুরাতন নিয়মে যে প্রবক্তাদের কথা শুনি, কেউ কিন্তু তাদের নিজের কথা বলেননি। কার কথা বলেছেন? শোনো, ঈশ্বর বলছেন এই কথা, এরকম। তাহলে প্রবক্তা হলেন একজন মুখপাত্র যিনি ঈশ্বরের কথা বা অন্যের কথা বলেন। আর প্রভু যিশু হলেন প্রবক্তাদের মধ্যেই প্রবক্তা, শ্রেষ্ঠ প্রবক্তা, যিনি তার পিতার কথা বলেছেন, যিনি শুধু পিতার কথা বলেননি, কিন্তু তিনি দয়ালু পিতার মুখ্যছবি হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। আর তিনি পিতার কথা জানিয়েছেন যে ঈশ্বরের স্বরূপটা কি, ঈশ্বর কে, ঈশ্বর কি। আর সেটা প্রকাশ করতে গিয়ে তিনি সেই প্রবক্তার যিশু যেভাবে প্রবক্তা হয়েছেন সেটা প্রকাশিত হয়। তিনি প্রবক্তা হয়েছেন পিতার ইচ্ছা পালন করে, তিনি প্রবক্তা হয়েছেন নিরাময় করে, তিনি প্রবক্তা হয়েছেন জীবন দান করে, তিনি প্রবক্তা হয়েছেন সত্যের সপক্ষে সাক্ষ্য দিয়ে, দয়া দেখিয়ে, ক্ষমা করে, বিনম্র সেবক হয়ে, এবং শেষে ক্রুশে নিজের জীবন আত্মোৎসর্গের মধ্য দিয়ে। আর তাই প্রবক্তাদের জীবন কখনোই কিন্তু খুব পরিষ্কার বা খুব সুন্দর স্মুথ এরকম নয়। প্রবক্তাদের জীবন সবসময় কঠিন, কারণ তারা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ভালোর পক্ষে কথা বলেন। আর এটা বলতে গেলে অনেকবার নির্যাতিত হয়, অনেকবার উপেক্ষিত হয়, অনেকবার প্রবক্তাগণ নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়। তাহলে আমরা দীক্ষাস্থানের মধ্য দিয়ে প্রিয়জনেরা যিশুর শিষ্য হিসেবে প্রত্যেকেই সেই প্রবক্তি, আমরা তিনটা দায়িত্ব পাই। কি কি? রাজকীয়, যাজকীয় এবং প্রবক্তিক অধিকার, দায়িত্ব আমরা পাই। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু প্রবক্তা, আমরা কিন্তু প্রত্যেকেই প্রবক্তা হওয়ার আহ্বান পেয়েছি। তাহলে আমরা কিভাবে প্রবক্তা হতে পারি? আমরা প্রবক্তা হতে পারি শিক্ষা দিয়ে।
আর শিক্ষা দিতে গেলে এখানে থেকে শিক্ষা দিচ্ছি আমি না, এখন শিক্ষা দেওয়া খুব সহজ। অনেকে বলে ফাদার আপনার উপদেশটা খুব ভালো লাগছে, আর গেটের বাইরে গিয়ে বলো তো কি বলছি, কি জানি বলছেন, শেষ। কারণ কি, শিক্ষা বেশি এরকম মুখের কথা কিন্তু বেশি কাজে আসে না। শিক্ষার সবচেয়ে বড় উপায় হলো সাক্ষ্য দেওয়া। আমি যদি একটা সুন্দর কাজ করি তখন এই ফাদারটা খুব ভালো, এইরকম সুন্দর সাদা সিধে, এত এই হাবিজাবি করে না এরকম, তাহলে যদি সাক্ষ্য দিতে পারি তখন এটা মানুষের মনে থাকবে বা অন্যদের কাছে মনে থাকবে। শিক্ষা মুখের কথা, সেজন্য বলা হয় যে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান দ্য ওয়ার্ডস, মানে কথা কাজের চেয়ে আরো বেশি জোরে কথা বলে। সেজন্যই সাক্ষ্যদান সেটা হলো সবচেয়ে বড়। আর এই সাক্ষ্যদান করতে গেলে আমাদের অনেক সময় অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সেই সাক্ষ্যদান করতে গেলে আমাদের জীবন সাধনা করতে হয়। আর যিশু মাত্র সেজন্যই যে তিনি শুধু মুখের কথা প্রবক্তা হননি, তিনি কথা বলেছেন সাথে সাথে জীবন সাক্ষ্য দিয়েছেন। আর আমরা যখন প্রবক্তা হতে চাই তাহলে আমাদের সে জীবন সাক্ষ্য দিতে হয়। আমরা প্রবক্তা হতে পারি নিরাময় করে। গতকালকে ভাবছিলাম যে আমাদের শত ক্ষত আছে, কি বলছি, শত শত ক্ষত, নানান ধরনের ক্ষত, নানান ধরনের ঘা। আর সেই শত ক্ষতের মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে বর্তমান সময়ে সম্পর্কের ক্ষত। সম্পর্কের ক্ষত মানে এখন যেন সম্পর্কটা একটা কিরকম প্লাস্টিক প্লাস্টিক মনে হয়, আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। আর এই সম্পর্কের ক্ষত এরকম এজন্য যে ফেসবুক থেকে দেখছিলাম যে প্রয়োজন ফুরালে প্রিয়জন চেনা যায়, মুখোশের আড়ালে মুখশ্রী দেখা যায়। যে প্রয়োজন শেষ প্রিয়জনও শেষ, প্রয়োজন পর্যন্ত প্রিয়জন। আর সেজন্যই যে এই জন্য সম্পর্কটা প্রিয়জনেরা আর দৃঢ় হচ্ছে না। পরিবারে বা সমাজে মণ্ডলীতে অনেক সময় সম্পর্কটা যেন একটা মেকি মেকি ভাব, মানে একটা অরিজিনালিটি বা একটা পিউরিটি, কি বলবো, যে একটা সত্যিকারের যে সম্পর্ক সেই সম্পর্কটা থাকছে না। তাহলে সেখানে এই সম্পর্কের একটা বড় ক্ষত আছে। তাহলে সেখানে সম্পর্ক নিরাময়ের মধ্য দিয়ে আমরা প্রবক্ত হতে পারি। আমরা প্রবক্ত হতে পারি অনেক সময় অনেক জায়গায় শক্তির ক্ষত আছে। বর্তমান সময়টা এরকম যে অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিযোগিতা। আমাকে শক্তি দেখাতে হবে, আমাকে ক্ষমতা দেখাতে হবে, সে আমাকে এই চেয়ারটা পেতেই হবে। আর সেজন্য যা কিছু করার দরকার সবকিছু করতে আমি প্রস্তুত আছি। আর এটা করতে গিয়ে এই শক্তির একটা ক্ষত, যে অনেক সময় শক্তি, অনেক সময় অনেক সম্পদ, আর শেষে সম্পদ আছে শান্তি নাই। হ্যাঁ, সম্পদ দিয়ে অনেক সময় শান্তি পাওয়া যায় না। যে অনেক সম্পত্তি আছে, সম্পদ, কিন্তু শান্তির জন্য আহাজারি করে মানুষ। আর সেজন্যই যে এই যে শক্তির বা এই যে সম্পদের ক্ষত, সেখানে আমরা প্রবক্তা হতে পারি। যে যিশু সেই শক্তির কথা বলতে গিয়ে যিশু বলেছেন তোমরা পরস্পরের পা ধুয়ে দাও। জগৎ বলছে যে তুমি প্রতিযোগিতা করে আগে ফার্স্ট হও, আর যিশু বলছেন তোমরা সহভাগিতা করে ফার্স্ট হও, একে অন্যের পা ধুয়ে দাও। আর এটা হলো প্রবক্তা হয়ে ওঠা। প্রিয়জনেরা, এটা করতে পারলে আমরা প্রবক্তা হতে পারি। প্রবক্তা হতে পারি আরো আমরা নতুন জীবন দান করে। নতুন জীবন, আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন যে কার কার জীবন নাই? এখানে সবাই যারা আমরা এখানে বসে আছি সবার জীবন আছে, তাই না? সবার জীবন আছে না? কিন্তু জীবন আছে, কিন্তু জীবন বোধ জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি একবার একটা পরীক্ষা করবার জন্য একটা আপেল আমার ঘরের টেবিলে রেখে দিয়েছি। প্রায় 21-22 দিন আপেলটা ছিল, একটু শুধু চামড়াটা একটু মলিন হয়েছে, অল্প, বেশি না। আমি অবাক হয়েছি যে আপেলটা একদম ফ্রেশ। কেন ফ্রেশ? কি দেওয়া হয়েছিল? কি? ফরমালিন দেওয়া হয়েছে। আর ফরমালিনের তখন আমি একটা সংজ্ঞা করেছি যে ফরমালিন হচ্ছে এরকম যে উপর দিয়ে ফকফকা, ভিতরে মলিন। এটা হলো ফরমালিন। উপরে ফকফকা, আপেলটা পরে দেখলাম, কাটার পর দেখি ভিতরে এত পুরোটাই কালো হয়ে গেছে, কিন্তু উপর দিয়ে খুব সুন্দর ফকফকা। তাহলে এই যে আমাদের জীবনগুলো এরকম যে উপর দিয়ে এত সাজগোজ, পোশাক আশাক, এটা সেটা, রং, মেকআপ টেকআপ, এটা মুক্ত মুখ, কিন্তু ভিতরে কালো ফাঁকা।
সম্পর্কহীনতা, যে জীবন বোধ, সে জীবন যিশু যে প্রবক্তা হয়েছেন তিনি জীবন দান করেছেন। বলছে যাও মা, শুধুমাত্র জীবন দান করে মৃত মানুষকে বাঁচিয়ে তোলো এটা করেছেন সেটা নয়, কিন্তু ওই যে যাও মা আর পাপ করো না, বলছেন না? সে তো নতুন জীবন পেয়েছে। অন্যরা পাথর নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু মারার জন্যে, আর যিশু তাকে জীবন দিলেন, যাও মা আর পাপ করো না। ওই যে অপবায়ী পুত্র না, তোমার এই ভাই হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে, এসো আনন্দ করি। এটা হলো জীবন দেওয়া। এই কাজ যিশু নিজে করেছেন। আর সেজন্যই আমরা যখন যিশুর অনুসারী, এইভাবে আমরা জীবন দানের মধ্য দিয়ে, পরস্পরকে জীবন দানের মধ্য দিয়ে আমরা প্রবক্তা হয়ে উঠি। এইভাবে যখন আমরা জীবন বোধে জাগ্রত হই, তখন আমরা প্রকৃত অর্থেই সেই প্রবক্তা হই। আর প্রবক্তা হতে গেলে সবসময় মনে রাখবেন, নন্দিত হওয়ার চেয়ে নিন্দিত হবেন বেশি। আমরা নিন্দিত হই। যিশু কিন্তু প্রথমে নন্দিত হননি। যিশু কিন্তু প্রথমে ঈশ্বর পুত্র পুনরুত্থিত প্রভু যিশু খ্রিস্ট সেটা হননি। তিনি প্রথমে হয়েছে নেমে আয় দেখি ক্রুশ থেকে, এত বড় বেটা নেমে আয়, এই কথা শুনেছেন। ক্রুশে গিয়েছেন, তিনি প্রথমে নিন্দিত হয়েছেন। বলছে পেটু বলেছেন বেলজেবুলের আত্মায় ধরেছে, ভূতে ধরা মানুষ। তাহলে যিশু নিন্দিত হয়েছেন। তাই বলে যিশু কিন্তু থামেননি। অনেক সময় না, যখন আমরা কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, অনেক সময় দেখি যে জগতে এরকম ঘুষ ছাড়া হয় না, অমুক হয় না, শ্রম হয় না, এটা সেটা, তখন আমরা অনেক কষ্ট পাই, সত্যিই কষ্ট পাই। এবং অনেক সময় আমরা সেই কষ্ট থেকে তখন আমরা সরে যেতে চাই, যে না থাক, কম্প্রোমাইজ করে আপোষ করতে চাই। সেখানেই কিন্তু আমাদের সত্যের সপক্ষে সাক্ষ্য দেওয়া। পিলাত বলছে সত্য, সত্য আবার কি? যিশু কিন্তু বলছেন আমি সত্য, পথ, জীবন। তাহলে সেই সত্যের সপক্ষে আমরা যখন সাক্ষ্য দেই প্রিয়জনেরা, তখন আমরা প্রবক্তা হই। আর এটা করতে গেলে সত্যিই আমরা নিন্দিত হব। প্রথমেই আমরা নন্দিত হই না, প্রথমেই আমরা মহান হই না। যিশু পুনরুত্থানের পরে নন্দিত হয়েছেন। যিশু পুনরুত্থানের পরে ঈশ্বর পুত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আর এটার আগে তাকে নিন্দিত হয়েছে, ক্রুশ বরণ করতে হয়েছে। তাই প্রিয়জনেরা, আমরা যখন প্রবক্তা হতে চাই, আমরা যখন সত্যের পক্ষ সমর্থন করতে চাই, আমরা যখন ন্যায়ের পথে থাকতে চাই, আমরা যখন আলোর পথে, ভালোর পথে থাকতে চাই, তখন আমাদের জীবনেও কষ্ট আসে। সব প্রবক্তাদের জীবনে কষ্ট এসেছে। তা আমরা যেন কখনো ভয় না পাই। যিশু যেভাবে প্রবক্তা হয়েছেন, ঠিক একইভাবে আমরা দীক্ষাস্থানের মধ্যে দিয়ে যে প্রাবক্তিক অধিকার পেয়েছি, আমরা যেন সেইভাবে প্রবক্তা হতে পারি। এই পথে নিশ্চয়ই ক্রুশ, কষ্ট, ত্যাগ স্বীকার, সংগ্রাম আছে। সেখানে যেন প্রভু আমাদের আশীর্বাদ করেন। আর সেজন্যই আমার মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, যে একটা কথা, নিন্দুকেরে বাসে আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। কে ভালোবাসে নিন্দুককে? যে আমাকে প্রশংসা করে, তার কথা শুনতে তো ভালো লাগে, তাই না? কিন্তু বলছেন নিন্দুককে আমি ভালোবাসি, কারণ সে আমাকে সচেতন করে, সে আমাকে সজাগ রাখে, আমাকে ভালো পথে থাকতে সবসময় চেষ্টা করে। তাহলে আমরা যেন সেই নিন্দুককে ভয় না পাই। আমরা যেন সত্যি সেই প্রকৃত অর্থে প্রবক্তা হওয়ার জন্য যে সাধনা, যে ত্যাগ স্বীকার, যে নির্যাতন, যে অপমান, যে উপেক্ষা করা, এগুলো যেন আমরা গ্রহণ করতে পারি ভালোর জন্যে, আলোর জন্যে। আর সেই পথে যেতে, সেই সংগ্রাম করতে, সেই কষ্ট সহ্য করতে প্রভু যেন আমাদের প্রত্যেক আশীর্বাদ করেন। আর এইভাবে যেন আমরা প্রভু যিশুর যথার্থ শিষ্য, আরো বেশি আমরা প্রাবক্তিক হতে পারি, জগতের সামনে আরো বেশি প্রবক্তা হয়ে উঠতে পারি। সে আশীর্বাদ প্রভু আমাদের প্রত্যেককে আজকের এই দিনে দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও মর্ত্য এবং দৃশ্য অদৃশ্য সমস্তের সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর,
তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিচয়ের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্টিয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বববিষ্ট আছেন, তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরোপিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন ও পরিত্রিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে একটি খাজনা স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আসুন আমরা কয়েকটি উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আমাদের মধ্যে যারা জ্ঞানে গুণে রূপে ধনে ঐশ্বর্যশালী এবং অহংকারী, তারা যেন খ্রিস্টপ্রভুর মতো সরল ও নম্র হতে পারে এবং ঈশ্বরের সর্বদা কৃতজ্ঞ থাকতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের ইচ্ছা ও মঙ্গল সমাচারের মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার জন্যে আমরা যেন প্রবক্তাদের মতো শত কষ্ট, বাধা বিঘ্ন ও নির্যাতন সহ্য করতে ঈশ্বর বিশ্বাসে অটল ও স্থির থাকতে পারি। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। মণ্ডলীর ও ধর্মীয় সম্প্রদায়গুলোর পরিচালক ও সভ্যগণ যেন খ্রিস্টীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে দীনহীন সেবক রূপে নিরপেক্ষভাবে সকল মানুষের জন্য কাজ করে যেতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। সমাজের সকল স্তরের লোকদের মধ্যে যেন কোনরূপ ছোট বড়, ধনী গরিব ও জাতি ধর্ম বর্ণ শ্রেণীর ভেদাভেদ না থাকে এবং প্রতিটি মানুষ যেন একে অন্যকে ঈশ্বরের সন্তান বলে গ্রহণ করে খ্রিস্টীয় ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট থাকে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা নীরবতায় প্রভুর চরণে তুলে ধরি। হে মঙ্গলময় স্বর্গীয় পিতা, যে সকল অনুনয় আমরা তোমার চরণে তুলে ধরেছি, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো এবং আমাদের জীবনে তা পূরণ করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। জ্ঞান সংখ্যা 141 141।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে মহিময় পরমেশ্বর, তোমার নাম মহিমাগণ বন্দনা করে এই যে নৈবেদ্য আমরা তোমার চরণে অর্পণ করতে এসেছি, তার পূর্ণ ফলে আমাদের অন্তরের পুরাতন কালিমা যেন ধৌত হয়, যাতে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে খ্রিস্টীয় জীবনের নবীনতা প্রকাশ করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, সর্বশক্তিমান পিতা সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমায় প্রতি ধন্যবাদ নিবেদন করার সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। বিশ্ব চরাচর সমস্তই তুমি রচনা করেছ। যুগ ও কালচক্রের বিবর্তন বিধায়ক তুমি মানুষকে তোমার প্রতিমূর্তিতে গড়েছ। বিস্ময় ভরা জগৎ সংসারের ভার তার উপর অর্পণ করেছ, যেন সে তোমার নামে তোমার সমস্ত সৃষ্টির প্রতি প্রভুত্ব করে এবং তোমার সুমহান কীর্তির মাঝে নিয়তই তোমার প্রশংসার জয়গান করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। অতএব সকল স্বর্গদূতের সাথে সমস্বরে আমরাও উল্লসিত কণ্ঠে ধ্বনিত করি তোমার এই প্রশংসার মহিমা গান। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জেনে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও হাতে নিলেন। পুনরায় তোমাকে ধন্যবাদ জেনে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধের রক্ত, যা তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত হবে। আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন আমরা বিশ্বাসের রহস্য ঘোষণা করি। তোমার
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্রতায় সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তাঁর স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রিয় শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যিশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও সমস্ত মহিমা তোমারই যুগে যুগান্তরে। আসুন প্রভু যিশুর শেখানোর প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনই মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখুন, শাশ্বত জীবনময় খাদ্যই অনন্ত জীবনের উৎস। ধন্য আমরা যারা প্রভুর এই মিলন ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 356, 3, 5, 6।
খ্রিস্টীয় শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি সাধারণকালের চতুর্দশ রবিবারের উপাসনায়। এ সপ্তাহের পর্ব 11 জুলাই বৃহস্পতিবার মঠাধ্যক্ষ সাধু বেনেডিক্টের পর্ব। আমাদের ধর্মপল্লীতে নিয়মিতভাবে ক্যারিজম্যাটিক প্রার্থনা হয়। এই সপ্তাহের সোমবার 8 জুলাই বিকেল 5টায় ক্যারিজম্যাটিক প্রার্থনা রয়েছে। এছাড়া 9 জুলাই ক্যারিজম্যাটিক প্রার্থনা দলের পরিচালনায় নাইট ভিজিল হবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। আপনারা সকলে এই নাইট ভিজিল অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত। পিএমএস পন্টিফিক্যাল মিশন সোসাইটির সদস্য হয়ে আজীবন মিশার উদ্দেশ্য যারা দিতে চান 1000 টাকার বিনিময়ে আপনারা এই সদস্য হতে পারেন। আমাদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের চার্চ কমিউনিটি সেন্টার রিনোভেশন এবং সংস্কার কার্যক্রম চলছে বিধায় চার্চ কমিউনিটি সেন্টারের সকল কার্যক্রম আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হচ্ছে। আর আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আবার নতুন রূপে নতুন সাজে কমিউনিটি সেন্টার আপনাদের সেবা দিতে পারবে। এর মূল কাজ হলো এখন এয়ার কন্ডিশনিং
আর এয়ার কন্ডিশনিং করতে গিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হচ্ছে। আমাদের ফল সিলিংটা নামিয়ে আনতে হচ্ছে কিছুটা, তারপর ওয়ালপেপার, আমাদের সাইড গ্লাস, তারপর কিছু ফ্লোরের কাজ রয়েছে, কিছু ডেকোরেশন কাজ রয়েছে। সমস্ত কাজ শেষ করতে অবশ্যই আমাদের কিছু সময় লাগবে এবং যথেষ্ট বড় বাজেটও রয়েছে। তাই আমরা আশা করছি যে সেপ্টেম্বর মাসের শুরুতেই এই নতুন রূপে আমাদের কমিউনিটি সেন্টারের সেবা আপনারা পেতে পারবেন। আর এই পর্যন্ত আমাদের এটা বন্ধ থাকবে, তাই আপনাদের পার্কিং এর জন্য অবশ্যই অন্যত্র দেখতে হবে। আর আমাদের ধর্মপল্লীতে যে কমিউনিয়ন এবং হস্তার্পণ প্রার্থীদের ক্লাস যথারীতি হচ্ছে প্রতি শুক্রবার সকালে মণিপুরি পাড়ায় প্রেমী সিস্টার হাউসে এবং গির্জা স্কুলে বিকেল 4:30টায় এই ক্লাসগুলো হচ্ছে। দুঃখের বিষয়, লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু ছেলে মেয়ে তারা নিয়মিতভাবে ক্লাস করছে না। আমরা সবকিছু বিবেচনা করে দেখব যে তারা কমিউনিয়ন পাবে, হস্তার্পণ পাবে কি না। যদি নিয়মিত না আসে অবশ্যই আমরা তাদেরকে বাদ দিয়ে দেব। তাই আশা করি পিতামাতাগণ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং ছেলে মেয়েদের নিয়মিতভাবে ক্লাসে নিয়ে আসবেন। এছাড়া আমরা পিতামাতাদের জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা রেখেছি। বেশ কিছু পিতামাতা ক্লাসে যোগ দেন, কিন্তু বেশিরভাগ দেখা যায় বাইরে বসে গল্পগুজব করেন। আমরা আশা করি আপনারা একটু গুরুত্ব দিয়ে ছেলে মেয়েদের সঙ্গে আলাদাভাবে যে ক্লাসগুলো পিতামাতাদের জন্য দেওয়া হচ্ছে সেগুলো আপনারা অংশগ্রহণ করবেন। এগুলো সবই আপনাদের জন্য বিবেচনা করেই আমরা রেখেছি। আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাব। আমাদের অফিস সেক্রেটারি বাবলার মৃত্যুতে পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন, আমি বেশ কিছু খাম পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা অর্থ সাহায্য এবং প্রার্থনা দিয়ে সহযোগিতা দিচ্ছেন এবং এখনো যারা দেননি, আমরা আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা অনুদান দিতে পারবেন, যাতে করে আমরা এই শোকাহত পরিবারকে আমরা এই সময়ে কিছুটা তাদের পাশে থেকে তাদের সহযাত্রী হতে পারি। আশা করি আমি আর একটা বিষয়ে ঘোষণা দেব না, কিন্তু আপনাদের যারা দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন। আবারও এই বাবলার পরিবারের সঙ্গে যারা পাশে দাঁড়িয়েছেন সকলকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের গত সপ্তাহে রবিবারের দান 45,425 টাকা, কিছুটা কম বৃষ্টির কারণে। ধন্যবাদ জানাই দানের জন্য। আমাদের এই রবিবাসীর উপাসনায় এই সপ্তাহে ফাদার নয়ন গোসাল তিনি সহভাগিতা রাখছেন। আমরা ফাদার নয়ন গোসালের ধর্মোপদেশ আমাদের জন্য এই সপ্তাহে উপদেশ রাখার জন্যে আমাদের পক্ষ থেকে ফাদারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার জন্য প্রার্থনা করি যেন তিনি যে দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেই দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারেন। আজকের এই উপাসনায় যারা সহযোগিতা দিচ্ছে, বিশেষ করে আমাদের গানের দল, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং ধর্মপল্লীর সার্বিক পরিচালনায় যারা অংশগ্রহণ করছেন, সমর্থন, সহযোগিতা, পরামর্শ, প্রার্থনা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিবাহের পান প্রকাশ। ছেলে আন্দ্রে পিনেরো, বর্তমান এবং স্থায়ী বাসস্থান আমেরিকা, পিতামাতা হিউবার্ট পিনেরো, মা হেলেন পিনেরো। মেয়ে পরিণীতা মার্গারেট পিনেরো, বর্তমান বাসস্থান মণিপুরি পাড়া, তেজগাঁ, স্থায়ী বাসিন্দা নোয়াখালী থেকে। সামুয়েল স্টিফেন পিনেরো পিতা এবং মা পামেলা আগ্নেস পিনেরো। এই বিবাহে যদি কোনো বাধা জানা থাকে দয়া করে পালপুরোহিতকে অবগত করবেন। আবারও সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই প্রার্থনা করি। আসলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে শেষ প্রার্থনা করি।
হে কল্যাণময়, আজ এই খ্রিস্টযোগে যোগদান করে আমরা তোমার অনিশেষ আশীর্বাদ লাভ করেছি। এই অনুষ্ঠান শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার মুক্তি বলে ধন্য হয়ে আমরা যেন চিরদিন তোমার নাম বন্দনা করে যেতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্টযাগ সমাপ্ত হয়েছে। আসুন আমরা খ্রিস্টের প্রেম ও সেবায় জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ।